আমেরিকায় কতদিন? আমার আজকে 250 দিন হবে। তো কি হয়, বিকেলবেলা হাঁটতে বের হওয়া হয় ছুটির দিনে। তো আজও ওরকম করে পেছনের একটা জঙ্গল আছে, যেটাকে ওরা ন্যাশনাল পার্ক বলে। ন্যাশনাল পার্কের একটা সংরক্ষিত বন। তো এর মধ্যে দিয়ে একটা পিচ ঢালা রাস্তা আছে। সো এটা প্রায় 2.5 কিলোমিটারের মতো। তো হাঁটতে বের হলাম। হাঁটতে বের হলে আমার যেটা হয় যে আমি আশেপাশের বিভিন্ন ধরনের জানা নাম না জানা আম, লতা পাতা ঘাস ফুল এগুলাকে দেখি। বাট সব থেকে আমার যেগুলা হচ্ছে যে খুব টানে, সেগুলো হচ্ছে যে এই বুনো ফুলগুলো। এই বুনো ফুলগুলো আমার কাছে খুবই টেম্পটিং, আকর্ষণীয় মনে হয়, এবং এদেরকে আমি জাস্ট মন ভরে দেখি। তো আজকে ওই সেম জিনিস, এই বুনো ফুলগুলোকে ওরকম করে দেখছিলাম। ওদের সাথে তো আর কথা বলা যায় না, বাট আমি দাঁড়িয়ে থাকি ওদের পাশে, হাত বুলিয়ে দিই, ছবি তুলি। তো এরকম যাত্রাপথে অনেকবার থামি এবং ছবি তোলা হয়। তো তখন মনে হয় যে কত অযত্নে, অনাদরে, অবহেলায় এরা এখানে বেড়ে উঠছে, ফুল গাছগুলো, বুনো ফুলগুলো পার্টিকুলারলি। এবং ইন্টারেস্টিংলি আমাদের কাছ থেকে ওইরকম করে এরা কোনো ওইরকম আপনার প্রশংসা পায় না, বা আমরা ওদেরকে হয়তো ওইরকম করে মন ভরে দেখিও না, বাট তারপরেও কিন্তু সে তার সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে। তখন মনে হয় যে আমরা ফুলের টবে যে ফুল গাছগুলো লাগাই সেগুলো কত যত্ন পায়, কিন্তু এগুলার কি দুর্দান্ত সৌন্দর্য, যেগুলো আমরা অধিকাংশ সময় ওভারলুক করে যাই। তো তখন মনে হয় যে আমাদের দেখার চোখ এবং মন আরেকটু যদি উন্মুক্ত করতে পারতাম, তাহলে প্রকৃতিতে এরকম ছড়িয়ে ছিটিয়ে থাকা কত অসংখ্য অগণিত সৌন্দর্য আমরা প্রতিদিন দেখতে পারতাম। তো আমার সেই চেষ্টাই আমি দেখে যাচ্ছি, আরও দেখব এই বুনো ফুলগুলোকে। বুনো ফুল নিয়ে যেন কি একটা কবিতাও আছে, ঠিক আমার এখন মনে আসছে না, বাট বুনো ফুলের সৌন্দর্য আসলে আমাকে অনেক বেশি মোহিত করে।